ओम अनंत कोटि ब्रह्मांड नायक राजाधिराज जोगिराज सच्चिदानंद सद्गुरु श्री श्री साईनाथ महाराज की जय। आज আমরা পাঠ করতে চলেছি শ্রী সাই সচ্চরিত থেকে অষ্টম অধ্যায়। এই অধ্যায়ে থাকছে মানব জন্মের গুরুত্ব, শ্রী সাই বাবার ভিক্ষাবৃত্তি, রায়জাবাইয়ের সেবা, শ্রী সাই বাবার শয়নকক্ষ, খুশালচন্দের প্রতি প্রেম। গত অধ্যায়ে যেমনটি বলা হয়েছিল, এবার হেমাদ পন্থ মানব জন্মের মাহাত্ম্য বিস্তৃত রূপে বোঝাবেন। শ্রী সাই বাবা কীভাবে ভিক্ষা অর্জন করতেন, বাইজাবাই বাবার কিরূপ সেবা করতেন, তিনি মসজিদে তাতোয়া কোতে ও মহালাসাপতির সাথে কীভাবে শুতেন এবং খুশালচন্দ্রকে তিনি কতখানি স্নেহ করতেন, তারই বিবরণ এই অধ্যায়ে দেওয়া হয়েছে। মানব জন্মের মাহাত্ম্য। এই বিচিত্র সংসারে ঈশ্বর লক্ষ লক্ষ প্রাণী হিন্দু শাস্ত্র অনুযায়ী 84 লক্ষ সৃষ্টি করেছেন। যেমন মধ্যে দেব, দানব, গন্ধর্ব, জীবজন্তু ও মানুষ ইত্যাদি, যারা স্বর্গ, নরক, পৃথিবী, সমুদ্র ও আকাশে বাস করে এবং ভিন্ন ভিন্ন ধর্ম পালন করে। এই প্রাণীদের মধ্যে যাদের পুণ্য প্রবল, তারা স্বর্গে বাস করে এবং নিজেদের সৎকর্মের ফল ভোগ করে। যখন তাদের পাপ পুণ্যের সমন্বয় ঘটে, তখন ওরা মানব জন্মের ও মুক্তিপ্রাপ্ত করার সুযোগ পায়। পাপ ও পুণ্য দুটি নষ্ট হয়ে গেলে তারা মুক্ত হয়ে যায়। নিজের কর্ম বা প্রারব্ধ অনুসারে আত্মা জন্ম নেয় বা দেহ ধারণ করে। মনুষ্য শরীর অমূল্য। একথা তো ঠিক যে 4টে জিনিস সব প্রাণীরই রয়েছে: আহার, নিদ্রা, ভয় ও মৈথুন। কিন্তু সব প্রাণীদের মধ্যে মানবকে জ্ঞান একটি বিশেষ দান, যার সাহায্যে সে ঈশ্বর দর্শন করতে পারে। এইটি অন্য কোনো প্রাণীর পক্ষে সম্ভব নয়। তাই দেবতারাও মানব জন্মকে ঈর্ষা করেন এবং পৃথিবীতে মানব দেহ ধারণ করার জন্য সর্বদাই লালায়িত থাকেন, যাতে শেষে মুক্তিপ্রাপ্ত করতে পারেন। অবশ্য অনেকেরই এই ধারণা যে মানব দেহ অতি দোষযুক্ত, কৃমি, মজ্জা এবং শ্লেষ্মা দিয়ে ভরা, রোগগ্রস্ত, নশ্বর ও ক্ষণস্থায়ী। নিঃসন্দেহে এই তথ্যটি অংশত সত্য, কিন্তু এত দোষপূর্ণ হওয়া সত্ত্বেও মানব শরীরের মূল্য অনেক বেশি, কারণ জ্ঞানপ্রাপ্তি এই দেহেতেই সম্ভব। মানব শরীর পাওয়ার পরই তো জানা যায় যে এই শরীর নশ্বর এবং বিশ্ব পরিবর্তনশীল। এইরূপ ধারণায় বদ্ধ হয়ে ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়গুলিকে তিলাঞ্জলি দিয়ে সৎ অসতের বিবেক জাগলে ঈশ্বরের সাক্ষাৎকার করা যেতে পারে। সুতরাং শরীরকে তুচ্ছ ও অপবিত্র মনে করে তার উপেক্ষা করলে ঈশ্বর দর্শনের সুযোগ থেকে বঞ্চিত হতে হবে। কিন্তু আবার শরীরকে অতি মূল্যবান মনে করে তার মোহে পড়ে থাকলে আমরা ইন্দ্রিয় সুখের দিকে প্রবৃত্ত হয়ে যাব এবং তখন আমাদের পতন সুনিশ্চিত। সুতরাং সঠিক পথ তো এটাই যে শরীরকে উপেক্ষাও করা উচিত নয় আর তার প্রতি আসক্ত হওয়া উচিত নয়। ঠিক একটা ঘোড়সওয়ারের ঘোড়ার মতো প্রতি ততক্ষণ মোহ থাকা উচিত যতক্ষণ সে সফর পুরো করে নিজের নির্দিষ্ট স্থানে ফিরে না আসে। তাই ঈশ্বর দর্শন বা আত্মসাক্ষাৎকারের জন্য নিজের শরীরকে যুক্ত রাখা উচিত। এইটাই আমাদের জীবনের আসল লক্ষ্য। শাস্ত্রে বলে যে অনেক প্রাণী উৎপন্ন করার পরও ঈশ্বর সন্তুষ্ট হন না, কারণ কোনো প্রাণী তার অলৌকিক রচনা বুঝতে বা অনুভব করতে সমর্থ ছিল না। তাই তিনি একটি বিশেষ প্রাণী ও অর্থাৎ মানবজাতির উৎপত্তি করেন। মানুষের মধ্যে তার লীলা, অদ্ভুত সৃষ্টি ও জ্ঞান প্রাপ্ত করার যোগ্যতা দেখে তার খুবই আনন্দ ও সন্তুষ্টি হয়। তাই মানব জন্ম বড়ই সৌভাগ্যসূচক। উচ্চ ব্রাহ্মণকুলে জন্ম নেওয়া তো পরম সৌভাগ্যের লক্ষণ, কিন্তু শ্রী সাই চরণাম্বুজে প্রীতি ও তার শরণাগতি প্রাপ্ত হওয়া এটি সবের চেয়ে শ্রেয়। মানুষের প্রচেষ্টা। এই সংসারে মানব জন্ম অতি দুর্লভ। প্রত্যেক মানুষের মৃত্যু তো নিশ্চিত এবং যে কোনো সময় মৃত্যু তাকে আলিঙ্গন করতে পারে। এই ধারণাটি দৃঢ় করে আমাদের নিজেদের লক্ষ্য প্রাপ্তির প্রতি সবসময় তৎপর হওয়া উচিত। যেরকম হারানো রাজকুমারের খোঁজে রাজা সব রকম উপায় অবলম্বন করেন, ঠিক তেমনি কিঞ্চিত মাত্র দেরি না করে নিজের অভীষ্ট সিদ্ধ হেতু শীঘ্রতা দেখানোই উচিত। সুতরাং সম্পূর্ণ উৎসাহের সাথে আলস্য ও নিদ্রা ত্যাগ করে আমাদের সর্বক্ষণ ঈশ্বরের ধ্যান করা উচিত। এই রকম না করতে পারলে নিজেদের পশুতুল্যই মনে করতে হবে।
কিভাবে প্রবৃত্ত হওয়া উচিত। সুলভে সাক্ষাৎকার প্রাপ্ত করার একমাত্র উপায় হল কোনো যোগ্য সন্ত বা সদ্গুরুর, যার ঈশ্বর সাক্ষাৎকার হয়ে গেছে, চরণে আশ্রয় নেওয়া। যে লাভ ধার্মিক উপদেশ শ্রবণ করে বা ধার্মিক গ্রন্থ পড়ে জানা যায় না, সেটা সহজেই এই ধরনের অসাধারণ আত্মীয় জ্ঞানীদের সংসর্গে প্রাপ্ত হয়। যে আলো আমরা সূর্য থেকে পাই, তা বিশ্বের সমস্ত তারাগুলি একত্রিত হয়ে গেলেও পাওয়া যাবে না। ঠিক সেই রকমই যে আধ্যাত্মিক জ্ঞানের উপলব্ধি আমরা সদ্গুরুর কৃপা দ্বারা করতে পারি, সেটা গ্রন্থ বা উপদেশ দ্বারা সম্ভব নয়। তাদের প্রত্যেকটি গতিবিধি, মৃদু ভাষণ, গুহ্য উপদেশ, ক্ষমাশীলতা, স্থিরতা, বৈরাগ্য, দান এবং পরোপকারিতা, শরীরের উপর নিয়ন্ত্রণ, অহংকার শূন্যতা ইত্যাদি গুণগুলি যেরূপ এই পবিত্র বিভূতি দ্বারা আচরণে প্রদর্শিত হতো, ভক্তরা সৎসঙ্গ দ্বারা সেগুলি প্রত্যক্ষ দেখতে পায়। এইভাবে মস্তিষ্ক জাগ্রত হয় এবং দিনে দিনে আধ্যাত্মিক উন্নতি হয়। শ্রী সাই বাবা এই ধরনের সন্ত বা সদ্গুরু ছিলেন। যদিও তিনি বাহ্যরূপে এক ফকিরের মতোই অভিনয় করতেন, কিন্তু সর্বদা আত্মলীন হয়ে থাকতেন। তিনি প্রত্যেক প্রাণীকে ভালোবাসতেন এবং তাদের মধ্যে ভগবত দর্শন করতেন। ইন্দ্রিয় সুখের প্রতি তার কোনো আকর্ষণ ছিল না। বিপদের সম্মুখীন হয়ে তিনি কখনো বিচলিত হতেন না। তার দৃষ্টিতে গরিব ও বড়লোকের মধ্যে কোনো পার্থক্য ছিল না। যার শুধুমাত্র কৃপাদৃষ্টি দ্বারা ভিখিরি রাজা হয়ে যেত, তিনি শিরডির দ্বারে দ্বারে ঘুরে ভিক্ষে চাইতেন। এই কাজটি তিনিই এইরূপ করতেন। বাবার ভিক্ষাবৃত্তি। সেই শিরডিবাসীদের সৌভাগ্যকে কল্পনা করতে পারে, যাদের দ্বারা পরব্রহ্ম স্বয়ং ভিক্ষুক রূপে দাঁড়িয়ে ডাক দিতেন, ওগো মা, একটা রুটির টুকরো পেতে পারি? এবং সেটা গ্রহণ করার জন্য হাত পাততেন। এক হাতে একটি বড় গেলাস ও অন্য হাতে একটি ঝোলা থাকত। কয়েকটি বাড়িতে তো তিনি প্রতিদিনই যেতেন এবং কয়েকটি বাড়ির সামনে দিয়ে শুধু ঘুরে আসতেন। তিনি জলীয় পদার্থ যেমন দুধ, ঘোল ইত্যাদি গেলাসে নিতেন ও ভাত বা রুটি ইত্যাদি অন্য শুকনো বস্তু ঝোলাতে ঢেলে নিতেন। বাবার জিভে কোনো স্বাদ ছিল না, কারণ তিনি সেটা নিজের বশে করে নিয়েছিলেন। তাই বিভিন্ন খাদ্যবস্তুর চিন্তা তার ছিল না। যা যা ভিক্ষাতে পেতেন সেগুলি সব মিশিয়ে দিয়ে সন্তুষ্টিপূর্বক গ্রহণ করতেন। অমুক বস্তুরই সুস্বাদু কিনা সে কথা বাবা কখনো ভাবেননি, কারণ তার জিভে স্বাদের বোধই ছিল না। তিনি শুধু দুপুর পর্যন্ত ভিক্ষা করতেন, যদিও এটারও কোনো বাঁধা ধরা নিয়ম ছিল না। কোনো দিন খুব অল্প সময়ের মধ্যেই ফিরে আসতেন, আবার কোনো দিন প্রায় 12টা বেজে যেত। একত্রিত খাদ্য বস্তুগুলি একটা পাত্রে ঢেলে নিতেন। সেখানে কুকুর, বেড়াল, কাক ইত্যাদি সব রকমের প্রাণী আনন্দ সহকারে ভোজন করত। বাবা ওদের কখনো তাড়াতেন না। যে মেয়েটি মসজিদে ঝাড়ু লাগাতো, সে রোজ রুটির 10-12টা টুকরো নিয়ে যেত, কিন্তু কেউ কখনো ওকে মানা করত না। যিনি স্বপ্নতেও কুকুর বেড়ালকে কখনো দুচ্ছাই করেননি, তিনি সে নিঃসহায় গরিবদের কি করে রুটি দিতে আপত্তি করতে পারতেন? এমন মহান পুরুষের জীবন ধন্য। শিরডিবাসীরা তো প্রথম তাকে পাগলই মনে করত এবং তিনি এই নামে শিরডিতে একরকম বিখ্যাতও হয়ে গিয়েছিলেন। যিনি ভিক্ষের কটি টুকরো দ্বারা জীবন নির্বাহ করতেন, তাঁর সম্মান থাকেই বা কী করে? কিন্তু তিনি ত্যাগী, ধর্মাত্মা ও উদার হৃদয়ের মানুষ ছিলেন। যদিও তাকে দেখে চঞ্চল ও অশান্ত মনে হতো, কিন্তু অন্তঃকরণে তিনি দৃঢ় ও গম্ভীর ছিলেন। তার পথ গহন ও গূঢ় ছিল। তবুও গ্রামের কিছু সৌভাগ্যশালী ও শ্রদ্ধাবান লোকেরা তাকে সঠিক চিনেছিল এবং এক মহান পুরুষ মেনে তাকে শ্রদ্ধা করত। এরই উদাহরণস্বরূপ একটা ঘটনা উল্লেখ করা হচ্ছে। বাইজাবাইয়ের সেবা। তাতোয়া কোতের মা, যার নাম বাইজাবাই ছিল, দুপুরের সময় একটি টুকরির মধ্যে রুটি ও সবজি ভরে জঙ্গলে গিয়ে বাবাকে আহার করাবার জন্য খুঁজে বেড়াতেন। অনেক সময় অনেক দূর পর্যন্ত চলে যেতেন এবং বাবাকে দেখতে পেয়ে তার চরণ দুটি ধরে নিতেন। বাবা তো ধ্যানমগ্ন হয়ে বসে থাকতেন। বাইজাবাই একটা শালপাতা বিছিয়ে তার উপর রুটি, সবজি ইত্যাদি সাজিয়ে বাবাকে খেতে অনুরোধ করতেন। ওর সেবা ও শ্রদ্ধার রীতি অতি বিচিত্র ছিল। প্রতিদিন বাবাকে জঙ্গলে
খোঁজা ও খেতে অনুরোধ করা, ওর এই সেবা ও উপাসনার কথা বাবার শেষ পর্যন্ত মনে ছিল। এই সেবার কথা মনে করে বাবা ওকে অনেক রকমের লাভ প্রদান করেছিলেন। মা ও পুত্র দুজনেরই বাবার ওপর দৃঢ় নিষ্ঠা ছিল। ওরা বাবাকে সর্বদা ঈশ্বরের ন্যায় পূজনীয় মনে করতেন। বাবা কখনো কখনো ওদের বলতেন, ফকিরের জীবনই সত্যিকারের ঐশ্বর্য, এর কোনো শেষ নেই। যাকে আমরা ঐশ্বর্য বলে মনে করি সেটা খুবই শীঘ্রই লুপ্ত হয়ে যায়। কিছু বছর পর বাবা জঙ্গলে ঘোরা বন্ধ করে দেন। তিনি গ্রামে থাকতে ও মসজিদেই খাবার খেতে শুরু করেন। তার বাইজাবাইও বাবাকে খুঁজতে বেরোবার কষ্ট থেকে মুক্তি পান। তিনজনের শোয়ার ঘর। সেই সাধু পুরুষেরা ধন্য যাদের হৃদয়ে ভগবান বাসুদেব সর্বদা বাস করেন। সেই ভক্তগণও ভাগ্যবান যারা তাদের সান্নিধ্য প্রাপ্ত করতে পারে। এমনি দুজন ভাগ্যবান ভক্ত ছিলেন তাতোয়া কোতে পাটিল, ভগৎ মহালাসাপতি। দুজনেই বাবার সান্নিধ্য দ্বারা লাভান্বিত হন। বাবা দুজনকেই সমান রূপে ভালোবাসতেন। এই তিন মহানুভব নিজেদের মাথা পূর্ব, পশ্চিম ও উত্তর দিক করে এবং মাঝখানে একে অপরের পায়ের সাথে পা জুড়ে মসজিদে শুতেন। বিছানায় শুয়ে শুয়েই অর্ধেক রাত্রির পর্যন্ত প্রেমপূর্বক কথাবার্তা ও বিভিন্ন বিষয়ে আলোচনা করতেন। যদি কোনোজন ঘুমিয়ে পড়তেন তো অন্যজন তাকে জাগিয়ে দিতেন। তাতোয়া নাক ডাকা শুরু করলেই বাবা উঠে ওকে জোরে নাড়িয়ে ও মাথা জোরে টিপে দিতেন। আর মহালাসাপতি ঘুমিয়ে পড়লে বাবা ওকেও নিজের দিকে টেনে পায়ে ধাক্কা দিয়ে পিঠ থাবড়াতেন। এইভাবে তাতোয়া নিজের বাবা মাকে বাড়িতে ছেড়ে বাবার প্রেম ও প্রীতির বশে তার সাথে মসজিদে 14 বছর থাকেন। কত সুন্দরী ছিল সেই দিনগুলি! সেগুলি কি কখনো ভোলা যেতে পারে? সেই ভালোবাসার কী বা উপমা দেওয়া যেতে পারে? বাবার কৃপার মূল্য কিভাবে নিরূপণ করা যেতে পারে? পিতার মৃত্যুর পর তাতোয়ার উপর ঘর সংসারের দায়িত্ব এসে পড়ে। তাই তিনি নিজের বাড়িতেই শুতে শুরু করেন। রাহাতা নিবাসী খুসালচন্দ। শিরিডি নিবাসী গণপত তাতোয়া কোতেকে বাবা খুব ভালোবাসতেন। তিনি রাহাতার মারোয়ারি সেঠ শ্রী চন্দ্রভানকেও খুব ভালোবাসতেন। ওর মৃত্যুর পর বাবা ওর ভাইপো খুসালচন্দকেও খুব স্নেহ করতে শুরু করেন। বাবা সর্বদা ওর কল্যাণার্থে চিন্তিত থাকতেন। কখনো গরুর গাড়িতে, কখনো ঘোড়ার গাড়িতে তিনি নিজের অন্তরঙ্গ বন্ধুদের সাথে রাহাতা যেতেন। বাবা যেই গ্রামের ফাটকে পা দিতেন, গ্রামবাসীরা সঙ্গে সঙ্গে ওকে অপূর্ব অভ্যর্থনা জানাতো। ওকে প্রণাম করে খুব ঘটা করে গ্রামের ভেতর নিয়ে যেত। খুসালচন্দ বাবাকে নিজের বাড়ি নিয়ে যেতেন। নরম আসনে বসিয়ে সুস্বাদু খাবার পরিবেশন করতেন। তারপর প্রসন্ন চিত্তে খানিকক্ষণ গল্পগুজব করতেন। শেষে বাবা সবাইকে আনন্দিত করে ও আশীর্বাদ দিয়ে শিরডি ফিরে আসতেন। শিরডির একদিকে রাহাতা দক্ষিণে ও অন্যদিকে নিমগ্রাম উত্তরে। এই দুটি গ্রামের মাঝখানে শিরডি পড়ে। বাবা নিজের জীবদ্দশায় এই দুটি সীমা পার করে কখনো যাননি। তিনি কখনো রেলগাড়ি দেখেননি বা চড়েননি। তবুও তিনি প্রত্যেকটি গাড়ির সময় ঠিক ঠিক জানতেন। যারা বাবার কাছে ফেরার অনুমতি নিয়ে তার আদেশানুসারে রওনা হতো তারা সকুশল গৃহে পৌঁছে যেত। অপরদিকে যারা বাবার আদেশ অবজ্ঞা করত তাদের দুর্ভাগ্য ও দুর্ঘটনার সম্মুখীন হতে হতো। এই বিষয়ে প্রাসঙ্গিক ঘটনা ও অন্যান্য বিষয়ে বর্ণনা পরবর্তী অধ্যায়ে বিস্তারিত রূপে করা হবে। এই অধ্যায়ের শেষে বাবার খুসালচন্দের প্রতি প্রেমের সম্বন্ধে টিকা দেওয়া হয়েছে। তিনি কিরূপ কাকা সাহেব দীক্ষিতকে রাহাতা গিয়ে খুসালচন্দ্রকে শিরডি নিয়ে আসতে বলেন এবং সেই দিনই দুপুরে খুসালচন্দ্রকে স্বপ্নে শিরডি আসতে বলেন, এই ঘটনাটি এখানে উল্লেখ করা হচ্ছে না, কারণ এই বর্ণনা এই চরিত্রের 30 নম্বর অধ্যায়ে করা হয়েছে। এর সাথেই শেষ হলো আজ শ্রী সাই সচ্চরিতের 8ম অধ্যায়। ओम अनंतकोटि ब्रह्मांड नायक राजधिराज सच्चिदानंद सद्गुरु श्री श्री साईनाथ महाराज की जय।